শিফটের অভিশপ্ত দরজায়, শিফটের রুম 329-এ এতদিন যা দেখলাম। সুশান্ত ছিল, তারপর ছিল নীলা, আর আজ কে হতে চলেছে সেই নিয়েই সেই কাহিনী। যত সময় যাচ্ছে গল্পের গভীরতা যেন আরও বেড়েই যাচ্ছে। আজ নীলা নিস্তব্ধ শূন্য দৃষ্টিতে তার দিন পেরিয়ে যাচ্ছে। প্রতিটি নতুন নার্সরা হাসপাতালের উইংয়ের ভৌতিক কাহিনী শুনে আসে আর ভয় পাড়তে থাকে, কিন্তু কারো সাহস হয় না সেই বন্ধ দরজাটা পেরোনোর। যত দিন যাচ্ছে ততই যেন কৌতূহল এবং আতঙ্ক বেরিয়ে যাচ্ছে। আর এইভাবেই এক রাতে আরেকটি শিফটের সময় আসে। রুম 329, একজন গুরুতর রোগী। একজন নতুন নির্লজ্জ পুরুষ নার্স। ডিউটি শুরু হলো। হাসপাতালের ভূতের গল্প শুনল। সে হাসলো, এগুলো সব বাচ্চাদের গল্প বলে সে নিজের কাজ চালিয়ে যেতে লাগলো। কিন্তু গভীর রাতে যখন হাসপাতালের কোলাহল কমে যায়, তখন তার কাছে বাস্তবতাটা অনেকটা ভয়ঙ্কর হয়ে ধরা দেয়। রাত 3টে। হঠাৎ করে আলো কমতে থাকে। অস্বাভাবিকভাবে ঠান্ডা হাওয়া চলতে থাকে। পেজার বেজে ওঠে। একইভাবে রুম 329, রোগীর জরুরি অবস্থা। সাইমন বিরক্তিতে মুখ বাঁকিয়ে রুমটির দিকে যেতে থাকে, যেন তার কাছে সব কিছুই বেকার এবং বেফালতু। পুরনো উইংয়ের ভেতর ঢোকার সময় তার শরীর হঠাৎ ভারী হয়ে আসে। দেওয়ালে তাকাতেই সে লক্ষ্য করে দেওয়ালের রং যেন বদলে গেছে। দেওয়ালের গায়ের থেকে কাঁচা মাংসের মতো লাল কিছু বেরিয়ে আসছে, যেন সেই দেওয়াল জীবন্ত। কিন্তু সাইমন তার মনকে শান্ত রাখে। এসব মাথার খেলা বলে সে এগিয়ে যায়। পুরনো দরজাটা অদ্ভুতভাবেই সে কাছাকাছি আসতেই খুলে গেল। রুমের ভিতর ঢুকতেই সে যেন সময়ের বাইরে এসে পড়ল। এ যেন এক প্যারাডক্স। চারপাশে এক মর্মান্তিক পচা গন্ধ। ঘরের দেওয়ালগুলো ভেজা, তার উপর শিরাধমনির মতন কিছু একটা চলাচল করছে। আরেকদিকে ছায়ামূর্তি এক ভাঙাচোরা বিছানায় এক মহিলা, তার শরীর বিকৃত হয়ে আছে। কাঁচা মাংসের মতো দগদগে ঘা, তার মুখ বিকৃত হয়ে গেছে, সে যেন চরম অভিশপ্ত যন্ত্রণায় আটকে আছে। হঠাৎ সেই মহিলার বিকৃত মুখ সাইমনের দিকে তাকালো, আর তার ফাঁকা চোখে রক্তের মতন অশ্রু ঝরছে, আর ঠোঁটের কোণা দিয়ে নিঃশব্দ এক চিৎকার। তার চোখের ভিতর শুধু এক টুকরো নরক ছিল, আর কিছু নয়। এরপর সে দেখতে পেল সেই নার্সকে। আসলে সেটা মানুষ নয়, লম্বা সাদা গাউনে ঢাকা, কিন্তু তার শরীর পচে যাচ্ছে। তার মুখটা কেউ চামড়া দিয়ে ঢাকা, মাংস ঝুলে পড়ে যাচ্ছে, যেন কেউ হাতে কেটে দিয়েছে। সে তার দিকে ধীরে ধীরে হেঁটে আসছে। তার বিকৃত হাসি আরও চওড়া হচ্ছে। সাইমন হঠাৎ টের পায় যে কিছু ভুল হচ্ছে, কিন্তু ততক্ষণে নার্স তার সামনে এসে গেছে। তার হাতগুলো অস্বাভাবিক লম্বা, যেন হাড়ের কঙ্কাল। নার্সটি তার গায়ে হাত দিল। ঠান্ডা স্পর্শ হাড় পর্যন্ত পৌঁছে গেল। শরীর তার অস্বাভাবিকভাবে কাঁপতে থাকলো, আর বলল, তুমি আমার পরের শিকার। সেই নার্সটি ফিসফিস করে বলল, পুরো শরীর এক মুহূর্তে শক্ত হয়ে গেল। সে আর হাত পা নাড়াতে পারছিল না। নার্সটি তার বুকে আঙ্গুল বসিয়ে দিল, যেন সে তার বুকের ভিতর থেকে কিছু বের করে আনবে। হঠাৎ করে তার বুক থেকে বেরিয়ে আসলো এক ভয়ানক নখ। পেটের মধ্যে দিয়ে মাংস ছিঁড়ে বেরিয়ে আসছে। কষ্ট এবং তীব্র চিৎকারে সে মেঝেতে পড়ে গেল, আর তার শরীরে যেন রক্ত ভেসে পুরো উইংটি ভরে গেল। নার্সটি তার মুখে হাত দিয়ে ধরে চেপে ধরল, এবং তার হাতের ভিতর ছিল এক অন্ধকার ফাঁকা শূন্যতা, আর এটি ছিল মৃত্যু। তারপর নার্সটি সাইমনের শরীরের উপর উঠে বসলো, আর রক্তাক্ত আঙ্গুল দিয়ে তার ত্বক খসিয়ে নিতে লাগলো। তার নখগুলো যেন ছুরি হয়ে ছেড়ে ফেলছে তার মাংস। তার ত্বক কেটে খুলে ভিতরে হাড়ের খোঁজ নিচ্ছে, এবং সেই বিকৃত নার্স যেন তার নৃশংস খেলায় খুবই আনন্দ পাচ্ছে।
সাইমনের চোখের সামনে তার নিজের শরীরকে খসে যেতে দেখে, রক্ত আর চামড়া দিয়ে তার নিজের জীবনকে বের হয়ে যেতে দেখে সে বুঝতে পারে তার জন্য আর কোনো মুক্তি নেই। তার মাংস, হাড় এবং আত্মা সব কিছুই সে নার্সটির হাতে চলে গেছে। পরের দিন সকালে অন্য নার্সরা সাইমনের মৃতদেহ খুঁজে পেল। তার শরীর ভীষণভাবে বিকৃত হয়ে গেছে, রক্তে ভেসে গেছে, আর তার মুখে চরম যন্ত্রণার ছাপ। কেউ তার মৃত্যুর কারণ খুঁজে বের করতে পারল না, কিন্তু একটি জিনিস পরিষ্কার ছিল, যে কেউ পুরনো সেই উইংয়ে ঢোকে তাকে কেমন এক বিভীষিকার মৃত্যুর সম্মুখীন হতে হয়, যা কেবল শরীর নয়, আত্মাকেও ছিন্ন ভিন্ন করে দেয়। হাসপাতালে প্রতিটি কর্মী জানে পুরনো উইংয়ের দরজা একবার খুললে সেখানে ফিরে আসার কোনো উপায় নেই। সেই নার্সের নিষ্ঠুরতার হাত থেকে কেউ বাঁচতে পারবে না। তিনি মৃত্যুর মাঝেও ভয়ঙ্করভাবে জীবিত। যে সেই মৃত্যুর ছোঁয়া পেয়েছে তার পালাবার কোনো পথ নেই। এই অংশে গল্পটি আরও ভয়ানক এবং হিংস্র, নৃশংস আঘাত, মানসিক ভাঙন এবং নার্সটির বিকৃত ভৌতিক আচরণে গল্পটিকে আরও গভীর ভয়াবহ অবস্থায় টেনে দেয়। পরের শিফটে আমরা এই কাহিনীর শেষ দেখতে পাব। সঙ্গে থাকুন। লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করতে ভুলবেন না।